আমি 100 বার চালাবো, 1000 বার চালাবো। কি করবে তুমি? কি ক্ষমতা আছে? তুমি না হতে পারো কারোর স্বামী, না হতে পারো কারোর বাবা। একটু অপদার্থ লুজার। মিতল দিদি যে পুরুষ মানুষ নিজের দায়িত্ব কর্তব্য থেকে ইচ্ছে করে হাত গুটিয়ে নেয় তাকে না কেউই আপন ভাবতে পারে না, নিজের স্ত্রীও না। সবটাই ভবিতব্য, বুঝলে তো? যাই হোক, কর্মফল বলে যে কিছু আছে এবার সেটা বুঝতে পারছো তো? যাক, তোমার সাথে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। দিদি এনে এগুলো রাখ। ও বাবা, তুই কত কিছু এনেছিস। ডাইপার, বডি অয়েল, এত কিছু। আরে এগুলো তো লাগবে। আরে স্বাস্থ্যকেন্দ্রের ওষুধের দোকানে সব পাওয়া যেত, তাড়াহুড়োর মাথায় একদম ভুলে গেছিলাম। তাই আমার কাছে যা ছিল আমি তোকে দিয়ে গেলাম, পরে তোর আবার যখন লাগবে আমি সব আনিয়ে দেবো। আর কত কি করবি তুই বোন? আজকে আমি আমার মেয়েটাকে নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়াইনি তোর জন্য। আবার নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছি শুধুমাত্র তোর জন্য বোন। সবকিছু তোর জন্য হয়েছে। এই যে এগুলো দিয়ে দিলি, ব্যাস, আর কিছু দিতে হবে না। কিন্তু আমি নতুন করে তোর উপর কোনো বোঝা হতে চাই না। কেন আজে বাজে কথা বলছিস দিদি? তুই আমার বোঝা কেন হতে যাবি? তুই আমার পর বোন হয়ে দিদি কষ্টে আছে, এটা আমি সহ্য করতে পারবো না রে। আমার সাধ্য মতো আমি যেটুকু সাহায্য করতে পারবো সেই বুঝে আমি তোর পাশে থাকবো। আর এটা ঠিক যে আমি তোকে আশ্রয় দিইনি, কিন্তু মাঠান দিয়েছে। আর বিশ্বাস কর, মাঠান যখন তোকে আশ্রয় দিয়েছে তার মানে তোকে যোগ্য মনে করেছে, সেই জন্যই দিয়েছে। সুতরাং তুই আর এইসব নিয়ে একদম ভাবিস না। আর যাকে আশ্রয় দেওয়ার অযোগ্য মনে করছে তাকে মাঠান কিছুতে এই বাড়িতে থাকতে দেবে না, সেটাও তো বুঝতে পারছিস। যাই হোক, আসি রে। বাহ ভাই বাহ, ভালোই। এই যে মামুনি, শোনো, এতদিন আমার ঘাড়ে চেপে তুমি প্রচুর ক্ষীর খেয়েছো। শিবানী যতদিন ছিল 2 হাতে টাকা উড়িয়েছো। আর এখন যেই টাইম পাল্টে গেছে, হ্যাঁ, তুমি পাল্টি খেয়ে একেবারে ওই ধোয়া তুলসী পাতা মদার ইন্ডিয়া হয়ে গেছো, তাই তো?